যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন সমীকরণ বলে অসম্ভব, আর যখন কোয়ালিফিকেশনের রাস্তাটা হয়ে পড়ে পাহাড়সম কঠিন, তখনই পাকিস্তানের ক্রিকেট একজনের নাম প্রতিধ্বনিত হয়। তিনি আর কেউ নন, লাহোর কালান্দাসের ফৌজি ফাখার জামান। যখনই লাহোর বিপদে পড়েছে, যখনই তাদের বিদায় ঘণ্টা বাজার উপক্রম হয়েছে, তখনই ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন এই বাহাতি হাডিটার। আজ আমরা কথা বলবো ফাখারের সেই অতিমানবীয় পারফরমেন্স নিয়ে, যা লাহোরকে খাদার কিনারা থেকে টেনে তুলেছে। পরিসংখ্যানের দিকে তাকালে আপনি চমকে উঠবেন। সেই 4 ইনিংসের স্কোরগুলো দেখুন: 84, 103, 61 এবং 58। টানা 4 ম্যাচে হাফ সেঞ্চুরি, যার মধ্যে একটি আবার বিধ্বংসী সেঞ্চুরি। এটা কেবল রান নয়, এটা প্রতিপক্ষের বোলারদের ওপর ফকরের আধিপত্যের প্রমাণ। যখন ওপেনিংয়ে তিনি নামছেন, মাঠের চারিদিকে বাউন্ডারি বন্যা বয়ে যাচ্ছে। পিএসএলের গ্রুপ স্টেজের শেষ দিকে এসে যখন লাহোরের প্রতিটি ম্যাচ ছিল ডু আর ডাই, তখন ফকর হয়ে উঠলেন এক দুর্ভেদ্য দেওয়াল। লাহোর কালান্দাস সিজনের শুরুতে কিছুটা খুঁড়িয়ে চললেও শেষ দিকে তাদের এই রাজকীয় প্রত্যাবর্তনের মূল কারিগর ফাখার জামান। ক্রিকেট মহলে একটা কথা বেশ প্রচলিত: ওয়াই ফিয়ার হোয়েন ফাখার ইজ হিয়ার। কথাটা যে কতটা সত্যি তা প্রতিপক্ষ দলগুলো হারে হারে টের পাচ্ছে। কেবল রান করা নয়, যেভাবে তিনি পাওয়ার প্লেতে বোলারদের শাসন করছেন, তাতে মিডল অর্ডার ব্যাটারদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। চাপের মুখে ফকর যে কতটা ভয়ঙ্কর হতে পারেন, তা এবার সিজনে তিনি প্রমাণ করে যাচ্ছেন। ফকর যেমন এমন একজন খেলোয়াড় যিনি কন্ডিশন বা প্রতিপক্ষ নিয়ে ভাবেন না। তিনি যখন ভাবতে শুরু করেন, তখন বিশ্বের যে কোনো বোলিং লাইন আপ তুচ্ছ মনে হয়। আর তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস। পরিস্থিতি যত কঠিন হয়, ফকর তত উজ্জ্বল হয়ে ওঠেন। লাহোর ভক্তরা এখন তাকেই দেখছেন তাদের শিরোপজয়ের প্রধান অস্ত্র হিসেবে। ফকর মানেই বিনোদন, ফকর মানে উত্তাল গাড়ারি আর ছক্কার বৃষ্টি। কোয়ালিফিকেশন যখন কঠিন হয়ে পড়েছিল, তখন ফকর জামান সে সব কাজ সহজ করে দিলেন। লাহোর কালান্দাসকে পারবে ফকরের এই অবিশ্বাস্য ফর্মকে পুঁজি করে আবারও শিরোপা ঘরে তুলতে?